Oh, just guards it nicely, neatly, races away to the boundary, and there's his 100. 5 ওভারে বাউন্ডারি মোটে একটি, রান স্ট্রিপ 11। 10 ওভার শেষেও রান স্পর্শ করল না 30। মনে হচ্ছিল আরেকটি ডট বলে ভরপুর মার্কা মোহাম্মদ নাইম শেখ ইনিংস দেখতে চলেছে সবাই। তিনি তো এভাবেই ব্যাট করেন, প্রচুর বল খেয়ে ইনিংস করেন এবং বেশিরভাগ সময় পুষে দিতে না পেরে আউট হয়ে যান। কিন্তু এবার ব্যতিক্রম। পরের সময়টায় যে নাইমকে দেখা গেল, চেনা নাইমের সঙ্গে তাকে মেলানো কঠিন। বিধ্বংসী ব্যাটিংয়ে 4 ছক্কার ফুল দিয়ে সেঞ্চুরির মালা গাঁথলেন ফরিদপুরের ছেলে। বিপিএলে প্রথম সেঞ্চুরিতে আসরে রানের তালিকায়ও সবার ওপরে উঠে গেছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ওপেনার। এর ফলে নাইম শেখের পক্ষে দাবি জোরালো হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অন্তর্ভুক্তি নিয়ে। যদিও সেটি হবে কিনা সন্দেহ, তারপরেও অন্ততপক্ষে তাকে যেন টি-20 দলে ডাকা হবে এমন প্রত্যাশা করাই যায়। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব নাইম শেখের কষ্টের জীবন কাহিনী নিয়ে। দলে ডাক পাওয়া এসেই ধুমধারাক্কা, এরপর অতিরিক্ত ডট খেলে বাদ পড়া, নাইম শেখের উত্থান পতন এবং তার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাইম শেখের জন্ম 22 আগস্ট 1999 সালে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল প্রবল আগ্রহ, এজন্য পড়াশোনায় খুবই দুর্বল ছিলেন তিনি। 2015 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ফরিদপুর জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাবে ভর্তি হন। মানে কিছুই করতে না পেরে শেষ পর্যন্ত ক্রিকেট খেলাকে বেছে নেন। শুরুতে সাফল্য আর রান ধরা দেয় নাইম শেখের ব্যাটে। ফরিদপুর জেলার হয়ে সর্বোচ্চ রান করার পর 2018 সালে ঢাকা বিভাগের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন নাইম। শুধু তাই নয়, 2016 সালে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যানও হন তিনি। আর তাতেই আর তাকাতে হয়নি পেছনে। এরপর সরাসরি সুযোগ আসে অনূর্ধ্ব-19 দলে। সেখানে ভালো খেলার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডে যান বিশ্বকাপ খেলতে। দারুণ পারফর্ম করার পর পরবর্তী 2018 ঢাকা প্রিমিয়ার লিগে তাকে দলে নেয় লিজেন্ড অফ রূপগঞ্জ। সেখানেও হাসে তার ব্যাট। 556 রান তুলে নির্বাচকদের দারুণ একটি বার্তা দিয়ে দেন। এরপরের আসরেও আবারও তাকে রিটেইন করে রূপগঞ্জ। আশার প্রতিদানটাও দিয়েছেন দারুণভাবে। রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়তে জায়গা করে নেন 807 রান করা এই ব্যাটসম্যান। করেন 3টি শতক আর 5টি অর্ধশতক। ঘরোয়া লিগে এমন পারফর্মের পর ডাক পান এইচপিওএ দলে। আফগানদের বিপক্ষে এ দলের সিরিজে শেষ ওয়ানডেতে খেলেন 126 রানের দারুণ এক ইনিংস। কিন্তু শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তেমন পারফর্ম না করতে পারায় পিছিয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম পর্বের 2 ম্যাচে ডাক পান এই ওপেনার। ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি টি-20তে বিসিবি একাদশের হয়ে 14 বলে 23 রান করেছিলেন নাইম। ধরা হচ্ছিল সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামের মাঠেই অভিষেক হতে পারে এই তরুণের, কিন্তু হয়নি। এরপর 2019 সালে নভেম্বরে ভারতের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজে অভিষেক হয় নাইমের। অভিষেকে 26 রান করেন। তার ইনিংসটি ধীরগতির হলেও ম্যাচটি জয় পায় বাংলাদেশ। এরপর পরের 2 ম্যাচেও নাইম শেখ রান পান, করেন 36 এবং 81। এরপরে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত হয় নাইম শেখের। বলা হচ্ছিল সে সময় যে কজন তরুণ ক্রিকেটার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভয় ডরহীন একজন ক্রিকেটারের নাম নাইম শেখ, যার প্রিয় ক্রিকেটার লঙ্কান গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মুদ্রার উল্টোপিঠ দেখতে শুরু করেন নাইম। প্রচুর ডট খেলতে থাকায় প্রেশার বাড়তে থাকে নাইমের ওপর। ধরা দেয় তার ব্যাটিং ত্রুটি। 35 টি-20 খেলা নাইম শেখের স্ট্রাইক রেট ওয়ানডে সুলভ মাত্র 103। ফলে 2022 সালে দল থেকে বাদ পড়েন। সে সময় নাইম শেখের ব্যাটিং নিয়ে কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, নাইম শেখের উইকেট বিলে আসা মেনে নিতে পারছেন না তিনি। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার নাইম কেন সামর্থ্যের প্রমাণ পারফরমেন্সে অনূদিত করতে পারছেন না বুঝতে পারছেন না সুজন। নাইমের মধ্যে অ্যাবিলিটি আছে, জানি না ও নিজেও বুঝে কিনা। যে ছেলে 21 বলে 42 রান করতে পারে, পরের ম্যাচে আবার সোজা বলে ক্রস খেলে বোল্ট হয়ে যায়। জানি না ওর মনে কি কাজ করে। খেলা শেষে হয়তো বুঝে এটা খেলা উচিত হয়নি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেক ম্যাচ খেলেছেন, রান করেছেন, কিন্তু কিছুতে নির্বাচকদের মন জয় করতে পারেননি। কিন্তু এবারের বিপিএলে যেন অন্য এক নাইম শেখকে দেখা যাচ্ছে। তানজিদ হাসানের 427 রান পেরিয়ে এবারের বিপিএলে রানের তালিকায় এখন শীর্ষে নাইম। এই ইনিংস শেষে 11 ইনিংসে তার রান 444, স্ট্রাইক রেট প্রায় 150। সব মিলে এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই হয়তো জাতীয় দলে ফিরবেন তিনি। নাইম শেখকে আবারও দলে দেখতে চান কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।